সিনেমার ভেতরে লাশ পোড়ানোর যে চিত্র দেখেছি সেটা মুসলমানের লাশ না, ওইটা বিধর্মীর লাশ। আমগর ধর্মে মুসলমানের লাশ পোড়ানো হয় না রে বাবা। আমাদের ধর্মে ধার্মিক বান্দাকে কাফনে সাজায়া, আতর গোলাপ দিয়া তাকে সাজায়া, আমাদের কাবা, বাইতুল্লাহ, মক্কা মুআজ্জমায় যেটা রয়েছে, মুসলমানকে কাবার দিকে ফিরায় শোয়া দেওয়া হয়। তাকে মুসলিম কবরস্থানে দাফন করে মাইয়িতকে আল্লাহর জান্নাতে ছেড়ে দেওয়া হয়। আর তাকে ছাড়ার সময় বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এগুলো বলতেছে বাবারে, এভাবে মুসলমানের লাশ দাফন করা হয়। মুফতি সাহেব জানাজা পড়ালেন, মাইয়িতের ছেলে জার্মান থেকে এসেছে জানাজায় শামিল হতে। মাইয়িতের ছেলে সন্তানগুলাও দাদার জানাজা পড়তে এসেছে, দাফনে এসেছে। দুঃখজনক চিত্র যেটা, সেটা হলো এই, জানাজা যখন শেষ হয়েছে তখন এই নাতিটা বাবাকে জিজ্ঞাসা করতেছে, আব্বা দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদাকে পোড়ায় দেওয়া হবে? নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন, বুঝেনি নেই মনে হয়। কে জিজ্ঞাসা করতেছে? মুসলিম ঘরের নাতি তার দাদা সম্পর্কে তার পিতাকে জিজ্ঞেস করছে, ও আব্বা জানাজা তো পড়লে, কাফনে তো সাজালে, এখন কি আমার দাদুকে আগুনে পোড়ায় দিবে? এটা জিজ্ঞাসা করতেছে। বাবা সন্তানের মুখ চেপে ধরেছে, মুখ চেপে ধরে বলে, বাবারে সিনেমার ভেতরে লাশ পোড়ানোর যে চিত্র দেখেছি সেটা মুসলমানের লাশ না, ওইটা বিধর্মীর লাশ। আমগর ধর্মে মুসলমানের লাশ পোড়ানো হয় না রে বাবা। আমাদের ধর্মে ধার্মিক বান্দাকে কাফনে সাজায়া, আতর গোলাপ দিয়া তাকে সাজায়া, আমাদের কাবা, বাইতুল্লাহ, মক্কা মুআজ্জমায় যেটা রয়েছে, মুসলমানকে কাবার দিকে ফিরায় শোয়া দেওয়া হয়। তাকে মুসলিম কবরস্থানে দাফন করে মাইয়িতকে আল্লাহর জান্নাতে ছেড়ে দেওয়া হয়। আর তাকে ছাড়ার সময় বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এগুলো বলতেছে বাবারে, এভাবে মুসলমানের লাশ দাফন করা হয়। বাপ বেচারা শর্মিন্দা হয়ে কানবার লাগছে। হায় রে, হিন্দি ছবি দেখায়া দেখায়া বিধর্মীর লাশ পোড়ানোর চিত্র দেখাইলাম, কিন্তু নিজের সন্তানকে এতটুকুন দিন শিখাইলাম না যে সে তার বাবার লাশ কেমন করে দাফন করে, তার বাবাকে কেমন করে সে কবরে রাখবে। এতটুকুন ইলম কিন্তু বর্তমান যুগের ডিজিটাল মুসলমানের নাই। এটা একটা ঘটনা ঘটেছে বলেছি, আম্মের সন্তানও জানে না লাশটাকে কবরে কিভাবে শোয়াতে হয়, আপনার সন্তানও জানে না কাফনের দুপাট্টাগুলোকে কিভাবে সেটিং দিতে হয়, আপনার সন্তান জানে না কিভাবে সুন্নত তরিকায় বাবার শেষ গোসলটা দিয়ে দিতে হয়। এই যদি হয় মুসলিম মিল্লাতের হালাত, বলো হয় আমার মুসলিম ভাই বোনেরা, মহান আদালতে কিবরিয়াতে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? বসে হিসাব কষা।
সমকামিতা বুঝে, বানরের গল্প বুঝে, ডারউইনের মতবাদ বুঝে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনও বুঝে না, সুন্নাতও বুঝে না। ঠিক কিনা করে আওয়াজ করে বলো, চিনে না তারা। এখন এ হলো দ্বীনি দুর্বলতা। এ কারণে ভালো মানুষের জানাজা চাওয়া, ওসিয়তে লিখে দেওয়া, আমার জানাজাটা জামে মসজিদের বড় হুজুর ইমাম সাহেবকে দিয়ে পড়াইয়া দিও, আমার জানাজাটা বরিশাল মাহমুদিয়ার শেখুল হাদিস যিনি তাকে দিয়ে পড়াইয়া দিও, আমার জানাজাটা পীর সাহেব চরমনাইকে দিয়ে পড়াইয়া দিও, আমার জানাজাটা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীকে দিয়ে পারলে পড়াইয়া দিও, আমার জানাজাটা হাফিজুল কুরআন আলেম দ্বীন লজ্জতি ইবাদত ওয়ালা একজন মানুষ দিয়ে পড়াইয়া দিও। এগুলো কামনা থাকতে হয়। কারণ মুমিনের ছোটখাটো ক্ষুধা ভীতিও যদি আল্লাহর কাছে কবুল হয়, এইটার কারণে আল্লাহ তাআলা মুমিনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। মুফতি সাহেব জানাজার নামাজ পড়াইতেছেন, আর শাহবাগ চত্বরেও কিছু জানাজা হলো, যে জানাজাটা নাস্তিকে পড়ালো। ও মুসলমান, বলো এই মাইয়িত কোথায় গেল? চিন্তা করে দেখেছো নাকি? ওই গেল। এক বাচ্চা মরার আগে বলতেছে তার বাবাকে, হযরত বরা রাদিয়াল্লাহু আনহুকে তার সন্তান বলতেছে, আব্বা আমি মরে গেলে, মদিনায় কেউ মারা গেলে তো নবীর জন্য অপেক্ষা করা হয়, নবীজি তার জানাজা পড়াবে। আরে এই বুঝটা একটা মুনাফিকেরও ছিল। বুখারী শরীফ বলতেছি আমি, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রাইসুল মুনাফিকিন, মুনাফিকের সরদার, সে তার সন্তানরে কয় কি, বাবারে আমি মরে গেলে আমার জানাজাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পড়াইস। বুখারী শরীফ। অন্য হাদিসের কিতাবে তো আরো অনেক কিছু আছে। ছেলে কিন্তু সাহাবী, বাপ তো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ছেলে যেটা, এ হলো সাহাবী, বড় পুখতা সাহাবী। এই সাহাবী তো বলে ফেললো বাবারে, হ্যাঁ সারা জনম নবীর বিরোধিতা করছে, হযরত আয়েশাকে তহমত তুমি দিছো বাবা, আল্লাহর তুমি গালি পর্যন্ত প্রদান করেছো, তোমার কথা কোরআনে কারিমে নাজিল হয়েছে, কিভাবে জানাজা পড়তে চাও তুমি? তোমার মতো বড় আসামি আছে নাকি? ছেলে বলতেছে বাবারে। আর আজব বাবা, মুনাফিক হলে কি হইব? হুশ হাওয়াজ। সেই যুগের মুনাফিকেরও হুশ হাওয়াজ ছিল, এই যুগের মুমিনের ওই হুশ হাওয়াজ গুলা নাই, মুমিনেরও নাই, ইমানদারেরও নাই। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, বাবারে আমি আসামি যত বড়, তোর নবী দয়ালু তত বড়। দয়ার নবী তো, মায়ার নবী তো। আমি মুনাফিক হলে কি হইব? তুই বলতে দেরি হবে, আমার জানাজা অস্বীকার করার মতো শক্তি তিনি পাবে না। তিনি তো রহমতিল দয়াল নবী। আসলেও নবী দয়াল নবী। তায়েফে আল্লাহর রাসূলকে যখন মার দিতেছে আর রক্ত দেখে আল্লাহ নিজে গুসা হয়ে জিবরাইল পাঠায় দিয়ে যখন বলতেছে, বন্ধু হে আমার নির্দেশ, জিবরাইল বলে আল্লাহ বলছে আপনি অনুমতি দিলে যারা আপনাকে পাথর মেরেছে, দুই পাহাড়ের চিপা দিয়ে এখন তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, খালি অনুমতিটা দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে জিবরাইল আইছে দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে মারতে, আল্লাহর রাসূল জিবরাইলের কথা না শুনে ডাইরেক্ট বলে, আল্লাহ তুমি না দ্বীন নিয়ে আমাকে পাঠায়েছো, তোমার দ্বীন আমি কার কাছে নিয়ে যাব? ওরা মরে গেলে ওগো আল্লাহ ওরা বুঝে নাই, চিনে নাই, ওগরে মাফ করে দাও। এই নবী তো
হুশাওয়াস আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলেরও। ছেলেকে বলে, আব্বা আমার জানাজাটা বাবা তোর রাসূলকে পড়ায়া দিতে বলিস। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী। আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে যায় বলে, নবীজির কাছে হাঁটু গেড়ে গিয়ে বসে গেছে। যা আল্লাহর রাসূলের হাত ধরে বলতেছে, আল্লাহর নবী, আমি আমার বাবাটাকে না নিজের হাতে ডইলা ডইলা আমি গোসল দিছি। আমি কর্পূর আতর দিয়ে আমার বাবাকে খুব সুন্দর করে সাজাইছি। ও আল্লাহর নবী, আমি তাকে কাফনে সজ্জিত করে তার লাশটাকে প্রস্তুত করেছি জানাজার জন্য। আমার বাবার আবদার ছিল আপনি যদি জানাজাটা পড়াইতেন। আল্লাহর নবী, আপনি যদি জানাজার নামাজ পড়ান তাহলে আমার মন বলে আল্লাহ আমার বাবারে মাফ করে দিতেও পারে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু নবীর দয়া কত। আল্লাহর রাসূল সাথে সাথে উঠে দাঁড়ায় গেছেন জানাজা পড়াইতে যেতে। হযরত ওমর বলে, সরকার গো, সূরা মুনাফিকুন যার ব্যাপারে নাজিল হইছে তার জানাজাও পড়াইবেন। আল্লাহ না বলছে 70 বার যদি তার জন্য ইস্তেগফার করা হয় তারপরেও আল্লাহ তাআলা মাফ করবেন না। 70 মাররা। আল্লাহর রাসূল ওমরের কথার উত্তরে বলে, আল্লাহ 70 বার বলছি, প্রয়োজনে আমি 70-এর চাইতে বেশি করে আল্লাহর কাছে তার জন্য মাফ চাই। তাও আমি জানাজার নামাজ পড়াইমু। সরওয়ারে দু আলম শুধুই মাত্র জানাজা পড়াই নাই, আল্লাহর রাসূল নিজের জামা মুবারক চাদর একটা লইয়া গেছে। আমার গায়ের চাদর দিয়া দিলে যদি মহান আল্লাহ তারে মাফ করে দেয় তো আমি আমার গায়ের চাদর দিয়ে দিই। শুধু তাই করে আল্লাহর রাসূল ক্ষান্ত হন নাই। দয়ার নবী, মায়ার নবী তো আল্লাহর নবী নিজের মুখ থেকে লালা মুবারক বাইর করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভিতরে ঢুকায় দিছে যে আমার মুখের লালা দিয়া দিলেনি আল্লাহ এ জালেমটারে মাফ করে দেয়। আর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুনাফিক দোজখের আগুনে যাক, এটা আল্লাহর নবী চাইতেছে না, কারণ দোজখ যে কেমন আল্লাহর নবী নিজের চোখে দেখে আসছে। আল্লাহর রাসূল বলেন, লাউ আলিমতুম মা আ'লামু লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। লাউ আলিমতুম মা আ'লামু লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর নবী বলেন, সচক্ষে আমি যা দেখাইছি উম্মতরা রে, তোরা যদি ওইটা একবার দেখতি হাসতে পারতি না, খালি তোরা কাঁদতি, তোদের মুখে হাসি আসতো না। তোরা শুধু আল্লাহর কাছে হাত তুলে বলতি, মহান আল্লাহ আপনার কাছে দোজখ থেকে আমি মাফ চাই। ওগো আল্লাহ, কবরের আযাব থেকে আপনার কাছে আমি পানাহ চাই। ওগো আল্লাহ, আপনার বিচারের আদালতে আপনার মায়া মমতা চাই। তোরা যদি নিজের চোখে দেখতি যা আমি দেখছি। আল্লাহর রাসূল দোজখের গর্জন দেখে এসেছেন, জাহান্নামের ভয়ঙ্কর লেলিহান শিখা আল্লাহর নবী দেখে আসছেন।
আল্লাহর নবী চান না, আল্লাহর নবী চান না যে একটা মুনাফিক ওই দুজকের আগুনের ভিতরে পইরা যাক। এ কারণে আল্লাহর নবী নিজের মুখের লালা পর্যন্ত বের করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায় দিছেন। কিন্তু আল্লাহ তাআলা তো যাদের দিল খারাপ হয় তাদের উপর খুব শক্ত। আল্লাহ কয়, বন্ধু সাবধান, আজকে থেকে নিষেধ করে দিলাম, যা করেছেন করেছেন, কোনো মুনাফিককে আমি মাফ করব না। সামনে থেকে আপনার জন্য বিধান, কোনো মুনাফিকের জানাজা জীবনে পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো পড়া দূরের কথা, কোনো মুনাফিকের কবরের পারে দাঁড়াইয়া কখনো জিয়ারত করবেন না। আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেছে। ঘটনা বলার দ্বারা মাকসাদ আমার এটা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ভালো মানুষের জানাজা চাইছে। তবে একদিনে এই দিন শিখানো সম্ভব নয়। দিন শিখার জন্য সাধনা করতে হয়, দিন বুঝতে চিল্লা লাগাইতে হয়, ছাল লাগাইতে হয়, দিন বুঝতে বছরের পর বছর মাদ্রাসায় পড়তে হয়, দিন বুঝতে হক্কানি পীরের কাছে বায়াত হইয়া সারা জিন্দেগি কাটায়া দিতে হয়। দিনের কিছু বুঝ গ্রহণ করতে আল্লাহওয়ালাদের সোহবতে বসে জিন্দেগি কোরবান করতে হয়। দিন এত সস্তা জিনিস নয়। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ আল্লাহর পছন্দের বান্দা ছাড়া কাউরে দেন। যাদের আল্লাহ তাআলা পছন্দ করে তাদের আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়ে দেয়। দ্বীনের পরিপূর্ণ বুঝবে, তারপরে দ্বীনের উপরে চলা, এটা মহা কঠিন জিনিস। সাহাবীরা বলে, আল্লাহর রাসূল গো, আখিরি জামানার দুর্বলরা তাইলে দ্বীনের উপরে চলবে কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহজ বক্তব্য বলে দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার আর আমার সাহাবীদের অনুকরণ করবে তারা দ্বীনের উপরে চলতে পারবে। এত শিখা এত বুঝা তো সবার জন্য সম্ভব না, কিন্তু রাসূল এবং সাহাবীরা কেমনে দ্বীন মেনেছে দেখে 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 নকল করা সহজ। ওই কথাটাই আল্লাহ কোরআনে কারিমে বলে, কাদের মানবা দ্বীনের জন্য, কিভাবে তুমি দ্বীন মেনে জান্নাতে যাবা? তাহলে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ তাআলা বলেন, দ্বীন মানতে আমার নবীরে মানবা আর আমার নবীর সাহাবীদের মানবা। আমার নবীর সাহাবীরা যে আমল যেমনে করেছে
বা শিক্ষা টিক্ষা বুঝা সব রেডি করতে নাই পারবা, তাহলে সাহাবীরা যেমনি করেছে অমনি তুমি খালি কইরা দিনের উপরে চলে যাও। অর্থাৎ সাহাবীদের কিছু সিফাত আল্লাহ বলে বলে এই গুণগুলা দিনদার হিসেবে তুমি তোমার ভেতরে আইনা লও। সাহাবীরা সবাই বড় আলেম ছিলেন না, সাহাবীরা সবাই শিক্ষিত ছিলেন না, সাহাবীরা সবাই ফকিহ ছিলেন না, কিন্তু দ্বীনের উপরে সাহাবীরা এত অটল অনড় ছিলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, যে কারণে রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা তারকার মতো, সাহাবীদের যারা মানবা, যে কোনো একজন সাহাবী মানলেও তোমরা হিদায়াতের উপরে উঠে যাইবা। আপনারা বলবেন আমরা সাহাবী পাবো কোথায়? আমরা সাহাবী দেখি নাই, কিন্তু আমাদের বাপ দাদাদের কেউ সাহাবী দেখেছে, সে তাবেঈ হয়েছে। আমরা তাবেঈ দেখি নাই, কিন্তু আমাদের বাপ দাদাদের কেউ তাবেঈ দেখে তাবেঈ হয়েছে। আমরা তাবেঈ দেখি নাই, কিন্তু আমাদের বাপ দাদার কেউ তাবেঈ দেখেছে, আইম্মায়ে মুজতাহিদিন দেখেছে, মুহাদ্দিসিন দেখেছে, ওলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীনদেরকে দেখেছে, যে ধারায় ধারায় উম্মতের ইমাম, উম্মতের আলেম, উম্মতের উলামা, যাদেরকে আল্লাহ তাআলা মুসালসাল সানাদান সাহাবী দেখার দৌলত দান করেছে। তুমি সাহাবীকে তাদের ভেতরে তালাশ করো। তোমার যদি বুঝে না আসে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যেই মৌলবী জানে তাকে দেখে তার নকল করে চলো। কিন্তু তুমি সুইপারের চাকরি সৌদি আরবে কইরা কয়টা হাদিস শিখা নিজে সুইপার নামের চাকরি করে বাংলাদেশের মাটিতে দু চার শব্দ আরবি শিখে মৌলবীর সাথে হকদারি করার জন্য মাঠে আসবে না, কিন্তু তাইলে তুমি হবা ফাত্তা, তুমি হবা ফাত্তা। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে দ্বীন দরকার, দ্বীনের উপরে চলা দরকার, দ্বীনের উপরে উঠা দরকার, সমাজকে দ্বীনের উপরে উঠানো দরকার। রাস্তা বিকল্প উলামাদের সোহবত ব্যতীত অন্য কোনোটা খোলা নাই। গবরে পদ্ম ফুল পাওয়া যায়, কিন্তু ও পদ্ম ফুল দিয়ে সব করা যায় না। ফুলের আসল খুশবু আনতে বাগানেই ঢুকতে হয়, কাঁঠার আচরি খেতে হয়, তবেই খুশবু পাওয়া যায়, তবেই ফুল বাগানের আসল স্বাদ আস্বাদন করা যায়। গবরে পদ্ম ফুল দেখে পদ্ম ফুলের পিছনে ঢুকলে গোবর দিয়ে শরীর নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায়। এ কারণে দ্বীন ও দ্বীনের বাজারে গিয়ে খুঁজতে হয়, দ্বীনের বাজার থেকেই দ্বীন শিখতে হয়। মিল্লাতের এই আইম্মারা, ইমামরা হলো দ্বীনের বাজার, তাদের কাছ থেকে দ্বীন শিখার আহ্বান রইল, পদ্ম ফুলের কাছে নয়, গবরের পদ্ম ফুলের কাছে নয়। বুঝে আসে তো? বুঝলে তো বুঝে আইছে, না বুঝলে কচু গাছের লোকে ফাঁসি দিয়া মরতেই বলবে, এছাড়া আর কোনো লাইন নাই। আল্লাহ তাআলা সহি বুঝার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, জোরে আওয়াজ করে বলেন আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করুন আমিন।